اللهم إني أسألك علما نافعا আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। সবাইকে স্বাগত জানাচ্ছি কবিরা গুনাহ বিষয়ক আমাদের নিয়মিত দার্সে। আজকে আমরা প্রথম যে অধ্যায়টা আলোচনা করতে যাচ্ছি, আপনাদের খেয়াল আছে হয়তো গতদিন আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করছিলাম ওটারই আরেকটা শাখা বলতে পারেন। অধ্যায় হচ্ছে মান তাবাররাআ মিন নাসাবিহি, যে তার নিজের নাসাব বা বংশ পরিচয় থেকে নিজেকে মুক্ত ঘোষণা করে। এটা হচ্ছে আবিধানিক অনুবাদ বলা যেতে পারে। বাট এটার ভাবানুবাদটা হবে এরকম যে, যে ব্যক্তি নিজের বংশ পরিচয় অস্বীকার করে বা বর্জন করে সেটা কবিরা গুনাহ বিষয়ক অধ্যায়। অর্থাৎ অনেক সময় মানুষ কি করে? তার মনে হয় যে আম যেহেতু আমার বংশ ছোটখাটো বংশ, মানুষের কাছে তেমন পরিচিত না। এখন কিছু টাকা-পয়সা হয়েছে। কিভাবে আমি এটাও মানুষকে বলি? তো একটা টাইটেল লাগিয়ে দিই। কে যাচ্ছে দেখতে। জানলে মানে মানুষ শুধু এটুকু জানছে আছে অমুক বংশের ব্যাস। কেউ তার আসলে ওভাবে যাচাই-বাছাই করছে না। একসময় খ্যাতি, হ্যাঁ? একসময় প্রখ্যাত হয়ে যাবে অমুক বংশের লোক। টাকার কারণে টাকা ছিটিয়ে মানুষের মাঝে খ্যাতি একসময় পেয়ে যাবে। বা বড় পদে বসেছে, ওই পদের গরমের কারণেই হোক, যেকোনোভাবেই হোক না কেন ওটা প্রসিদ্ধ হয়ে যাবে সমস্যা কি? এভাবে মানুষ অনেক সময় মনে করে। এবং এই কারণে দেখা যায় যে তার আসলে নিজের কোনো প্রসিদ্ধ হয়তো কোনো বংশ নাই। কিন্তু সে অন্য কোনো বংশের সাথে নিজেকে যুক্ত করছে অথবা নিজের বংশকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় অস্বীকার করছে। আবার আরেকটা বিষয় হয় অনেক সময় হয়তো ফ্যামিলির সাথে কোনো সমস্যা থাকে বা অনেক সময় হয় এটা আপনারা দেখবেন যে, তার যে মূল পরিবার তার সাথে হয়তো কোনো সংঘর্ষ আছে বা তারা আসলে আরেকটা বিষয় যে এই ভদ্রলোক যতটুকু এগিয়ে গিয়েছে আরেকজন হয়তো ওই পর্যায়ের না পরিবারের বাকিরা। তো তখন তাদের সাথে আসলে নিজেদের রিলেট করতে আর ভালো লাগে না। মনে হয় যে তাহলে লোকজন খারাপ বলবে। অনেক সময় কিন্তু দেখবেন মানুষের একটা চিন্তা থাকে যে আমি যখন বড় পদে চলে যাব বা গিয়েছে যে তার মধ্যে এরকম একটা চিন্তা থাকে যে আমি যদি এখন দেখাতে চাই যে আমার পূর্বপুরুষ এমন ছিলেন, তো তাইলে কেমন একটা বিষয় হয় না? তো আপনি দেখবেন যে বাংলাদেশে কেউ বড় হয়ে গেলে সবাই বড়সড় খানদানের দিকে নিজেকে সম্পৃক্ত করতে চায়। কিন্তু ভাই মানে ব্রিটিশ গভর্নমেন্টের যে গ্যাজেট গুলো আছে ওগুলো তো এখনো বিলুপ্ত হয়ে যায়নি। এগুলো এখনো খুঁজে পাওয়া যায়, এশিয়াটিক সোসাইটিতে আছে, অন্য জায়গায় আছে। বাংলাদেশে গুণে হাতে গোনা কয়েকটা পরিবারই আসলে সব মিলে জমিদার পরিবার ছিল। এবং তার চেয়েও ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এমন কিছু এলাকা ছিল, একই এলাকায় কয়েকটা খানদান আপনি পাবেন। যেমন এখনকার হিসাবে টাঙ্গাইল জেলা যেটা, ওখানে একদিকে করটিয়ার জমিদার পরিবার ছিল, নাগরপুরের জমিদার পরিবার ছিল। এরকম মেবি একসাথে এত বড় ২ টা ফ্যামিলি অন্য জায়গায় ওইভাবে পাবেন না। আবার কোনো বিশাল অঞ্চল আরেক জায়গার কোনো বড় প্রতাপশালী ব্যক্তির অধীনে, যেমন কুমিল্লার বিশাল অঞ্চল বেসিক্যালি ঢাকার নবাব পরিবারের আন্ডারে ছিল। এরকম হাতে গোনা কয়েকটা জমিদার পরিবার। এর বাইরে আরো আপনি পাচ্ছেন কোথায় খানদানি, সবই তো প্রজা। সবই তো প্রজা। আচ্ছা। তো এখন ভাব নেওয়া দরকার, নাম নিয়ে একটা টাইটেল দিয়ে বসে থাকবে আমি অমুক, আমি তমুক, আসলে কিচ্ছু না। তো এই যে একটা ব্যাপার যে নিজের বংশ মর্যাদাকে, নিজের বংশকে অস্বীকার করা, তাদের যত ছোটই হোক না কেন এটা একটা কবিরা গুনাহ। এটা করণীয় নয়। এটা করা যাবে না। তো শাইখ রাহিমাহুল্লাহ তাআলা এখানে যে হাদিস ইমাম আত-তাবারানী রাহিমাহুল্লাহ তাআলা থেকে উদ্ধৃত করেছেন, তো এইটা আমি হুবহু পড়ছি না। এটার কারণ হচ্ছে যে উনি আসলে ইমাম আত-তাবারানী রাহিমাহুল্লাহ তাআলার আল-মু'জামুস সাগীর থেকে একটা হাদিস উদ্ধৃত করেছেন। কিন্তু এইভাবে আসলে হাদিসটা এই কিতাবে নাই। এই কিতাবে কেন? মুসনাদ আহমদ এবং এই কিতাবে এটা থাকার কথা কিন্তু আছে। কিন্তু টেক্সটটা হুবহু এভাবে পাওয়া যায় না। টেক্সট হচ্ছে এরকম, কাফারা মান তাবাররাআ আও কাফারা বিল্লাহি মান তাবাররাআ মিন নাসাব আও রিক্কিন আও ইদ্দাআ নাসাবা লা ইউরাফ। এভাবে আসলে এটা টেক্সটটা নাই। তো এখন উনি এটা এভাবে পেয়েছেন কোথায়? উনি আসলে আমার কাছে যেটা মনে হয়েছে ইমাম আল-হাইতামি রাহিমাহুল্লাহর কিতাবে যাওয়াজিরে যেভাবে এসে হুবহুভাবে আরকি দিয়ে দিয়েছেন। মূল রেওয়ায়াতটা আছে এইভাবে: কুফরুম বিইমরিইন ইদ্দাআউন ইলা নাসাবিন লা ইউরাফ ওয়া জাহদুহু ইন দাক্কা। যে কোন ব্যক্তির পক্ষ থেকে এটা একটা কুফরি। কুফরি বলতে এখানে আসলে নেয়ামতের কুফরি। আপনাদের সাথে আমি আগেও আলোচনা করেছি। কুফরি তো একটা হয় যেটা দিন থেকে বের হয়ে যাওয়া, একটা হচ্ছে কবিরা গুনার কুফরি, যেটা হচ্ছে আল্লাহ তাআলার যে নেয়ামত সেটার অকৃতজ্ঞতা করা। কুফরুন বিইমরিইন, একজন ব্যক্তির জন্য এটা একটা বড় কুফর বা একটা কুফর।
নিয়ামতের কুফর বড় কুফর বলতে আমি ওই যে কুফরে আকবর যেটা দিন থেকে বের করে দেয় ওই হিসেবে বলিনি, আসলে অকৃতজ্ঞতার দিক দিয়ে বলেছি। এ সেটা কি? সেটা হচ্ছে ইদ্দিআউন ইলা নাসাবিন লা ইউরাফ। সে এমন কোন বংশের দাবিদার হলো যেটা আসলে তার বংশ হিসেবে পরিচিত নয় বা ওভারঅল পরিচিতই না। নাম কাউস একটা লাগিয়ে দিল আচ্ছা অমুকের বা যেটা তার বংশ হিসেবে আসলে পরিচিত না। ওয়া জাহদুহু ওয়া ইনদাক। আর তার নিজের যে আসল বংশ এটাকে অস্বীকার করলো, তা সেটা যতই সাধারণ হোক, অপ্রসিদ্ধ হোক না কেন। অর্থাৎ নিজের যেটা বংশ সেটা তত প্রসিদ্ধ না, এজন্য এটাকে সে অস্বীকার করছে। নামের পেছনে একটা সুন্দর টাইটেল দেওয়া দরকার এর জন্য। অথবা সেটা দেখতে সুন্দরও লাগে না, অনেক সময় হয় যে না আচ্ছা আমার নিজের বংশ কেমন লাগে, খ্যাত লাগে না। যেমন হচ্ছে মিয়া। কেউ হলো ধরেন মিয়া বা মুন্সি টাইপের কিছু আছে। এগুলো আসলে ওভাবে বংশ না। বাট বংশধারা তো আসলে অনেক ক্ষেত্রে আমাদের এই অঞ্চলে মানুষের আ প্রফেশন থেকেও এসছে। তো সেই হিসাবে হতে পারে। আল্লাহু আ'লাম। আমিও তো ভালো বলতে পারব না। এটা যারা এক্সপার্ট তারা বলতে পারবে। বাংলাদেশে এটার এক্সপার্টই কে আছে? আল্লাহ জানে, আমার জানা নেই। হুম, যেমন কোন অঞ্চলে আমি এরকম কথাবার্তা বলে দেখেছি। কোন অঞ্চলে যারা জমিদারদের ইয়ে হতো, সচিব টাইপের একটা পদ ছিল, সরকার হতো। তো তাদের দেখবেন যে নামের পরে সরকার একটা টাইটেল আছে। এরা ওটা ওখানে ইউজ করে। প্রফেশন থেকে আসা। কোন এলাকাতে কেউ ভালো লিখিয়ে পড়িয়ে টাইপের লোক, জমিদারদের যারা লেখনের কাজ করতো, কোন জায়গায় তাকে বলতো মুন্সি। তো এরা হচ্ছে ওই টাইটেল নিয়েছে। যদিও পরবর্তী সময়ে এটা আমাদের হুজুর বোঝাতে ব্যবহার হয়েছে। আল্লাহ জানে এখন কি বোঝায়। বাট এটার আমার যদিও খেয়াল আছে এটার উৎপত্তিগত অর্থ এটাই যে আ মূলত যারা রাজাদের, জমিদারদের লেখনের দায়িত্বগুলো পালন করতো এরা ছিল মুন্সি। তো সচিব ধরনের আরকি। সাচিবিক পোস্ট। তো এরকম বিভিন্ন প্রফেশন থেকে আসছে, আল্লাহু আ'লাম। তো এখন দেখা গেল যে সে তার যেটা আছে এখনকার জামানা, ওই জামানায় তো বড় বিষয় ছিল। খুশি মানুষ টাইটেলটা ব্যবহার করত। এখনকার সময় শুনতে কেমন লাগে মুন্সি। তো দাও কেটে দাও, বাদ দিয়ে দাও। তো দিয়ে দিয়েছে, বাদ দিয়ে। আচ্ছা বাদ দিয়েছে। এখন অস্বীকার করার তো স্কোপ নাই। কিন্তু দেখা গেল যে অস্বীকার করছে। এটা হলো সমস্যা। তো এটা অস্বীকার করা যাবে না। যে আপনার এটা বংশগত ছুটি, আরেকজনেরটা কেন নিতে যাচ্ছে? তো এই প্রসঙ্গে আরেকটা রেওয়ায়েত শেখ রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন সুনান আবি দাউদ থেকে 2263 নম্বর হাদিস। তিনি বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আইয়ুমা ইমরাআতিন আদখালাত আলা কওমিন মান লাইসা মিনহুম। আ কোন নারী যদি কোন কওমের মধ্যে, কোন বংশের মধ্যে এমন কোন কিছু প্রবেশ করায় যার সাথে তার কোন সম্পর্ক নাই। এর মানে হলো আ আলিয়াউযু বিল্লাহ, দেখা গেল যে কোন নারী হয়তো ব্যভিচারে লিপ্ত হলো। এখন তার সন্তান হলো, যে সন্তান আসলে এই বংশের না অন্য কোন বংশের। কিন্তু সে তো এটাকে গোপন রেখেছে। গোপন রাখার ফলে যেটা হয়েছে এই সন্তান এই বংশেরই পরিচিত হবে, তাই না? সবাই জানবে যে অমুকেরই তো ছেলে। যেহেতু ব্যভিচারের সন্তান এটা সে তো স্বীকার করছে না। ফালাইসাত মিনাল্লাহি ফি শাই। তো আল্লাহ তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ থেকে সে কিছু পাবে না। আল্লাহ তাআলার দুঃখিত। আ আল্লাহ তাআলার অনুগ্রহ থেকে বঞ্চিত হবে, এটা আমরা বলতে পারি যে ফালাইসাত মিনাল্লাহি শাই, আল্লাহ থেকে কিছু আসলে সে পাবে না। অনুগ্রহ রহমত না। ওয়ালা ইউদখিলাহা আল্লাহু জান্নাতাহ, আল্লাহ তাআলা তাকে তার জান্নাতে প্রবেশ করাবেন না। তো এটা বুঝা যাচ্ছে যে এটা অত্যন্ত ভয়ানক বিষয়। কারণ এটা জিনিস মনে রাখেন, শরিয়াতের অনেক পরবর্তী যুগের আলেমরা যখন মানুষের মৌলিক জরুরত বা আমরা এখন কি বলি মৌলিক মানবাধিকার। আজকে ওইটা নিয়ে আমার আত্মীয়র সাথে আলোচনা হচ্ছিল। তো বললাম যে মৌলিক মানবাধিকার কনসেপ্টটা তো আসলে আ এমন একটা কনসেপ্ট যেটা আধুনিক বিশ্বে অনেক পরে নিয়ে এসছে। বাট ইসলামী মনীষীরা এটা নিয়ে আগেই আলোচনা করেছেন। ইমাম শাতিবী রাহিমাহুল্লাহ আলোচনা করেছেন আরো বহুকাল আগে। তো সেখানে তারা এটাকে ৩ টে স্তরে মানে মানুষের চাহিদাগুলোকে ৩ স্তরে ভাগ করেছেন, যেটা ম্যাসলোর যে হায়ারার্কি অফ নিড এটারও বহুকাল আগের ঘটনা। তো ওখানে যেটা জরুরাত, মানুষের যেটা মৌলিক চাহিদা তার মধ্যে একটা তো হচ্ছে হিফজুদ্দিন, তার দিনকে হেফাজত করা। এরপর আছে হিফজুন নাফস, তার মানবীয় সত্তাকে হেফাজত করা। অর্থাৎ এর সাথে আনুষঙ্গিক সবকিছু তার জন্য জরুরতের মধ্যে পড়ে। অত্যাবশ্যকীয় চাহিদার মধ্যে পড়ে। এর মধ্যে আছে আরেকটা বিষয় যে হিফজুন নাসল, মানুষের যে বংশধারা এটাকে রক্ষা করা জরুরি। হুম? তো কাজে সে এই জায়গায় হাত দিয়েছে। এটাকে সে নষ্ট করে দিচ্ছে। তো এইজন্য আল্লাহ তাআলা এটা অত্যন্ত বড় কবিরা গুনাহ হিসাবে তাকে জাহান্নামে দিবেন। হ্যাঁ, সাজা শেষ হওয়ার পরে মুমিন যদি হয়ে থাকে একসময় ইনশাআল্লাহ জান্নাতে যাবে। বাট জাহান্নামে যাওয়া তো খুব সুখের বিষয় না। তারপর রাসূলুল্লাহ বলছেন ওয়া আইয়ুমা রাজুলিন জাহাদা ওয়ালাদাহ ওয়া হুয়া ইয়ানজুরু ইলাইহি। যেকোনো কোনো পুরুষ যদি, এখন মহিলাদের তো গেল, পুরুষদের ক্ষেত্রে বলছেন যে যদি কোনো পুরুষ তার নিজের সন্তানকে অস্বীকার করে, অনেক সময় হতে পারে
অ্যাকচুয়ালি তার সন্তানের কোনো কনফিউশন নেই, বাট সে এটাকে মানতে রাজি না। বিভিন্ন ইস্যুতে হয়। এটা তো মানে এটা এমন একটা বিষয়, উদাহরণ দিয়ে বোঝানোর কিছু নাই। আমাদের দেশে এগুলো এত কমন হয়ে গেছে, এগুলো খুবই দুঃখজনক, বাট কমন হয়ে গেছে, মানুষ দেখে এমনি বুঝতে পারে। তো সে তার সন্তানকে অস্বীকার করছে। ওয়াহুয়া ইয়ানজুরু ইলাইহি। এখন এটা ২ দিক থেকে এটা অর্থ হতে পারে যে তার সন্তান তার দিকে, তার মুখাপেক্ষী বা তার দিকে চায়, তার আকাঙ্ক্ষা, মমতাকে আকাঙ্ক্ষা করে, চায় সেটাকে। অথবা সে তার সন্তানকে দেখে, এটা আরেকটা অর্থ হতে পারে যে সে তার সন্তানকে দেখছে এবং দেখে বুঝে যে আমারই সন্তান, বাট স্বীকার করবে না। বিভিন্ন কারণে স্বীকার করবে না। হয়তো দেখা গেল অনেকে কি করে, এখনকার সময়ে এটা আরেক ফিতনা হয়ে গেছে, আল্লাহ তাআলা হেফাজত করেন। মনে রাখেন যে যেকোনো হালাল জিনিসও যদি হারাম তরিকায় বা খারাপ তরিকায় করা হয় বা এমন কারণে করা হয় যেটা আ ক্ষতিকর সমাজ সভ্যতার জন্য, এটা খেয়াল রাখা খুবই জরুরি। যেটা সোশ্যাল ইমপ্যাক্ট কি পড়ছে। অনেক সময় একটা হালাল জিনিসও তার সোশ্যাল ইমপ্যাক্ট এর জন্য দিনের জন্য ক্ষতিকর হয়ে যায়। এমনভাবে কাজ মানুষ অনেক সময় করে ফেলে। তো যেমন দেখেন যে এখন অনেকে কি করে যে তার স্ত্রী দরকার, ভালো, আপনি বিয়ে করতে চাইলে করেন, কে না করেছে? যদি সরাসরিভাবে আপনি স্ত্রীর হক আদায় করতে পারেন তো ভালো। হক যদি আদায় করতে নাও পারেন, তাও যদি বিয়ে করেন, এমন তো না যে বিয়ে হবে না, বিয়ে তো হয়ে যাবে। কিন্তু হকগুলো আদায় না করতে পারলে অনেক বড় সাজার ঘোষণা আছে। কবিরা গুনাহ হয়ে যাবে। আল্লাহ তাআলার সামনে দায়বদ্ধ হবেন, অনেক বিষয় আছে। তো অনেকে কি করে যে এমন জায়গায় বিয়ে করতে চায়, হয়তো ছোট পরিবার, তারা এই এই লোককে তেমন কিছু বলতেও পারবে না হয়তো। এবং এখন আরেকটা টেনডেন্সি দেখা যাচ্ছে যে এমন মানুষদেরকে টার্গেট করা হয় যাদেরকে আমরা বলি না vulnerable, হয়তো অনেক বয়স হয়ে গিয়েছে, বিয়ে হচ্ছে না, বা বিয়ে হয়েছে তালাক হয়ে গেছে, অথবা স্বামী মারা গিয়েছে। এরকম বিভিন্ন vulnerable ক্যাটেগরির মানুষজন, দরিদ্র, এরকম এদেরকে হয়তো বিয়ে করছে। তাকে সে কি করবে না, কখনোই সোসাইটিতে তার যে মর্যাদা দেওয়ার সেটাকে সে দিবে না। তো এটার সোশ্যাল ইমপ্যাক্ট অত্যন্ত খারাপ। মানে একটু আগে যেটা বললাম, দুনিয়াতে অনেক বিষয় আছে। শরিয়াতে অনেকে যেকোনো বিষয়ে কথা বলতে গেলে অনেকে এসে ডায়ালগ দেওয়া শুরু করে, হালাল আর হারাম। ভাই, দুনিয়াতে অনেক কিছুই হালাল আছে। হালালের মানে এই না যে এটা আপনি করবেনই, ওয়াজিব তো আর না। আল্লাহ তাআলা হারাম করেছেন খুব অল্প জিনিসকেই। সেগুলোই তো আপনারা বাদ দিতে পারেন না। এখন এই আলোচনা করে লাভ আছে? সোশ্যাল ইমপ্যাক্ট দেখেন যে আল্টিমেটলি এটা কোন জায়গায় নিয়ে যাবে এই দেশকে, জাতিকে, এবং মানুষ কোন ধরনের নেগেটিভ থট তাদের মধ্যে প্রডিউসড হবে দিনের বিষয়ে, দিনকে এবং মুসলিমদেরকে কিভাবে খারাপভাবে দেখবে। যেমন আ আমি এটা আগে নিজেও অনুধাবন করেছিলাম যে অনেকের ইনশাআল্লাহ বলার মানে হচ্ছে যে না। যদিও এটা ইনশাআল্লাহর অর্থ না। তারপর আমি এক ব্রিটিশ লেখকের লেখা পড়ে আরো স্তম্ভিত হয়ে গেলাম। উনি এই কথা উল্লেখ করেছেন যে মুসলিমদের, মানে উনার অভিজ্ঞতা হচ্ছে এটা। উনি ওখানকার একজন মুসলিম লেখকই, যে মুসলিমদের ইনশাআল্লাহ মানে হয়ে গেছে এরকম, যে তার মানে না। এটা তো আসলে না এর কোনো অর্থ না। আচ্ছা। তো এটা সোশ্যাল ইমপ্যাক্ট দেখা খুব জরুরি। যেটা নয়তো পরবর্তীতে আপনি একটা ভালো জিনিসকে খারাপের দিকে নিয়ে যাবেন। দায়ভার আপনার থাকবে। তো দেখা যাচ্ছে যে এরকম ছোটখাটো জায়গায়, বা যেটা তার কুফুর সাথে যায় না, নিচে এমন জায়গায় বিয়ে করছে। এখন সন্তান যখন হচ্ছে, এর মধ্যে হয়তো বউকে ডিভোর্স দিয়ে দিচ্ছে। কিছুদিন পরে মন চাচ্ছে, যাচ্ছে, বলছে আমি আরেকটা বিয়ে করব, এটা বাদ দিয়ে দিই। এরকম করছে তো। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তো তারপরে সন্তান হলে এখন আর স্বীকার করতে চায় না যে আচ্ছা এটা আমার না, হয়তো না। পরে যাকে বিয়ে করেছে তার হইতে পারে, ইত্যাদি। এখনকার সময় ডিএনএ টেস্ট করলে এমনি বের হয়ে যায়। তো যাই হোক, যে একটা ক্রিটিক্যাল সিচুয়েশন। তো এটার পরে কি আরেকটা বিষয় আমি মাঝখানে টের পেয়েছিলাম এরকম যে অনেকে, আল্লাহু আলাম এটা কারা শুরু করেছিল, গোপনে বিয়ে করে বসে থাকে। গোপনে বিয়ে কি গোপনে করার জিনিস নাকি? মানে ব্যভিচার গোপনে করে। বিয়ে আপনি গোপনে করলে হয়ে যাবে। আমি বলছি না যে হবে না। কিন্তু কথা হচ্ছে কি, এটা তো গোপনের বিষয় না। একটু আগে ইমাম সাঈদ ইবনে মুসাইয়্যিব রাহিমাহুল্লাহ তাআলার ঘটনা পড়ছিলাম যে উনি উনার এক ছাত্রের সাথে উনার মেয়েকে বিয়ে দিয়ে দিলেন। মসজিদের মধ্যে, মানে হুটহাট কথা হলো যে, "আচ্ছা তুমি আসোনি কেন কিছুদিন?" ছাত্র বলল যে, "আমার বউ মারা গিয়েছে। আমি আসলে ইয়ে করতে পারছিলাম না, এজন্য কিছু পেরেশানি ছিল।" তো সাঈদ ইবনে মুসাইয়্যিব রাহিমাহুল্লাহ তাআলা, যিনি মদিনার সময়কার সবচেয়ে বড় ইমাম ছিলেন, শাসকদেরও গুনতেন না। তো ওই সময়কার বাদশা আব্দুল মালিক বারবারই চাচ্ছিল যে উনার মেয়ে যেন তার ঘরে কারো বউ হয়, তার ফ্যামিলির কোনো পুরুষের। আ তো সাঈদ ইবনে মুসাইয়্যিব রাহিমাহুল্লাহ তাআলা রাজপুত পরিবারে মেয়েকে দিতে রাজি ছিলেন না। তারই ছাত্র গরিব ছিল। তো বললেন, "তাহলে তোমার সাথে আমার মেয়ের বিয়ে দিয়ে দিই।" ইনস্ট্যান্ট বিয়ে দিয়ে দিয়েছে। বিয়ে খুব সোজা। তো বিয়ে দিয়ে দেওয়ার পরে তো উনার ছাত্র গেছেন বাসায়। একটু পরে সাঈদ ইবনে মুসাইয়্যিব রাহিমাহুল্লাহ তাআলা মেয়েকে নিয়ে হাজির। যে, "তুমি একা আছো, আমার মেয়েও একা আছে। মনে হলো না একা ২ জন থাকো, তো নিয়ে আসলাম।" এখন দেখেন আশেপাশে তো এলান হয়নি। মানুষের তো জানতে হবে ঘরে যে নারী আছে তার কি লাগে। তো তার ছাত্র আ
ছাদে উঠে চিৎকার শুরু করেছে যে সাইদ ইবনে মুসাইয়িব রাহিমাহুল্লাহ আমার সাথে বিয়ে দিয়ে দিয়েছেন তার মেয়েকে, এবং তার মেয়েকে আমার কাছে দিয়ে গেছেন। এলান জরুরি, মানুষ যেন জানে। নয়তো হালাল এবং হারামে আপনি পার্থক্য করবেন কি দিয়ে, তাই না? আচ্ছা যাই হোক, এটা একটা আনুষঙ্গিক আলোচনা। তো এরকম ক্ষেত্রে যে সমস্যাটা হয় যে ওকে গোপনে বিয়ে, গোপনে ডিভোর্স শেষ। তারপরে এমন সময় হয়েছে যে অনেকে এসছে জিজ্ঞেস করেছে যে এখন ইদ্যত কিভাবে করবো? আমি বললাম যে আমি একাধিক কেস পেয়েছি। আমি জিজ্ঞেস করেছি বিয়ে করার আগে তো ওর কাছে এসে জিজ্ঞেস করার নাই। আমি জানি না এখন ইদ্যত কিভাবে করবেন। এখন আপনি আপনার বাসায় কিভাবে ম্যানেজ করে ইদ্যত করবেন আপনি বুঝেন। আর আমি কি বুঝবো? এটা আমার বুঝার বিষয় না তো। এই প্রসঙ্গে মানে আমার এই উত্তর একটু হার্শ লাগতে পারে। ওটাও ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক উত্তর থেকেই নিয়েছি। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে ইমাম দারিমি রাহিমাহুল্লাহ তাআলা সহিহ সনদে একাধিক রেওয়ায়াত উল্লেখ করেছেন, একাধিক ঘটনা যেখানে মানুষ এরকম প্যাচ লাগিয়ে উনার কাছে আসা পূরণই বলেছেন যে, তুমি তো করার আগে আমাকে জিজ্ঞেস করো নাই। এখন এসে বলছে ইবনে আব্বাস উদ্ধার করেন। এখন আমি কোত্থেকে এটার সলিউশন দেব? এই হচ্ছে বিষয়। খুবই প্যাথেটিক। তো এখন এরকম ক্ষেত্রে কি হয়? পরে গিয়ে সন্তানকে স্বীকার করতে চায় না। বই স্বীকার করতে চায় না, সন্তান কোত্থেকে স্বীকার করবে? তারা আবার অতি সুধারণার চোটে কি করবে না, রেজিস্ট্রেশন করবে না, এই করবে না, ওই করবে না। আল্লাহু আ'লাম এই ধরনের চিন্তাদের কেন আসে? তো তখন দেখা যায় সন্তান এখন আর মানতে চাচ্ছে না। তো আল্লাহ রাসূল বলছেন যে, "ও আইয়ুমা রাজুলিন জাহাদা ওয়ালাদাহু ওয়া হুয়া ইয়ানজুরু ইলাইহি ইহতাজাবা আল্লাহু মিনহু।" আল্লাহ তাআলাও তার থেকে আড়ালে থাকবেন কিয়ামতে। ওয়া ফাদাহাহু আলা রুউসিল আউয়ালিন ওয়াল আখিরিন। কিয়ামতের দিন পূর্বাপর সকল মানুষের সামনে তাকে অপমানিত করবেন। আল্লাহ তাআলার কাছ থেকে আমরা এরকম অবস্থা থেকে পানাহ চাই। তো ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহু তাআলাও এই বর্ণনা উল্লেখ করেছেন। ইমাম ইবনু কাসির রাহিমাহুল্লাহ তাআলা তার কিতাব ইরশাদুল ফাকিহ ইলা মা'রিফাতি আদিল্লাতি তাবলিহ তে বলছেন যে সনদ জাইয়্যিদ। আচ্ছা। এরপরে আমাদের পরবর্তী অধ্যায়, তাহলে আগের অধ্যায়ে তো আমাদের আলোচনা শেষ। এ থেকে আমরা যেটা বুঝলাম যে নিজের বংশ পরিচয়, নিজের সন্তান, নিজের যেটা প্রজেনি, নিজের নাসল এটা স্বীকার করা জরুরি একটা বিষয়। এটা দিনের একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। যে এটা থেকে নিজেকে বিচ্ছিন্ন করতে চায় এটা একটা কবিরা গুনার মধ্যে পড়বে। পরের অধ্যায় হচ্ছে বাবু মান ইদ্দাআ মা লাইসা লাহু ওয়া মান ইযা খাসামা ফাজারা। যে ব্যক্তি নিজের নয় এমন জিনিসের মিথ্যা দাবি করে এবং যে বিবাদে লিপ্ত হলে অশ্লীলতা বা সীমা লঙ্ঘনের পথ অবলম্বন করে এটা কবিরা গুনাহ। তো এখন শেষের যে অংশটা বললাম, বিবাদে লিপ্ত হলে অশ্লীলতা বা সীমা লঙ্ঘনের পথ অবলম্বন যদি এভাবে বলতে পারি, ইযা খাসাম ফাজারা, যখন তাদের কারোর সাথে দ্বন্দ্বে লিপ্ত হয়, ফাজারা তখন সে এটার আলিমরা ব্যাখ্যা করেছেন কেউ যে গালাগালি করে, অশ্লীল কথা বলে, যেকোনোভাবে সীমা লঙ্ঘন হতে পারে, ফুজুরের অবলম্বন করে, পাপের মধ্যে চলে যায়। এই প্রসঙ্গে আমরা মুনাফিকদের বৈশিষ্ট্য নিয়ে এর আগেও কয়েকবার আলোচনা করেছি। এটা নিয়ে আমরা আলোচনা করব না। প্রথম অংশটা নিয়ে করব। যে বাবু মান ইদ্দাআ মা লাইসা লাহু, যে এমন কোনো কিছু দাবি করে যেটা তার মধ্যে নাই। তো এটা যখন কেউ দাবি করছে মিথ্যা হচ্ছে কিনা? তো মিথ্যা বলা তো কবিরা গুনাহ। তো ওটারই একটা অনুষঙ্গ এটা। অনেক সময় আমাদের এটা খেয়াল থাকে না। দাবি করে বসে থাকে। মনে করে এটা এমন কি ব্যাপার? বললেই হলো। কিন্তু একজন মুসলিমের কর্তব্য হচ্ছে সে কি বলছে না বলছে সবকিছু নিয়ে সে সতর্ক থাকবে। এই প্রসঙ্গে শায়খ রাহিমাহুল্লাহ তাআলা উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা বক্তব্য উল্লেখ করেছেন। মূলত ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ তাআলা তার তাফসীরে এটা আলোচনা করেছেন। বাট ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ তাআলা তাফসীর অনেক পরের কিতাব। এটার মূল উৎস হচ্ছে ইমাম আবু বকর আল-খাল্লাল রাহিমাহুল্লাহ তাআলার কিতাব আস-সুন্নাহ এবং ইমাম আস-সুন্নাহ আর হচ্ছে ইমাম লালিখাই রাহিমাহুল্লাহ তাআলার কিতাব শরহ উসুল ইতিকাদ আহলে সুন্নাত ওয়াল জামাআত। এই ২ কিতাব হচ্ছে এটার মূল উৎস। তো ওখানে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, কোন বর্ণনায় মনে রাখেন এটাকে মারফু অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য হিসেবে উল্লেখ করা হয়েছে। মাকাসিদুল হাসানাত ইমাম সাখাবী রাহিমাহুল্লাহ এবং অন্যান্যরা বিভিন্ন কিতাবে এটা নিয়ে আলোচনা করেছে। এটা মারফু না, এটা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বক্তব্য। সেটা হচ্ছে মান ক্বালা আনা মুমিন ফাহুয়া কাফির ওয়া মান ক্বালা হুয়া আলিমুন ফাহুয়া জাহিল ওয়া মান ক্বালা হুয়া ফিল জান্নাতি ফাহুয়া ফিন নার। যে বলে যে আমি হচ্ছি মুমিন সে আসলে কাফের। সে মানে মুমিন মানে কি? যে আল্লাহ তাআলার উপর এবং এই বিষয়গুলোর উপরে সার্বক্ষণিকভাবে ঈমান আনা, যেগুলো ঈমান আনা। শুধু ঈমানের বিষয় না, মনে রাখেন। শুধু ঈমানের বিষয় মানে কি? সরি, শুধু বিলিভ এর বিষয় না। এটা বলতে গেলে মাঝে মধ্যে আমারই ভুল হয়ে যায়। শুধু বিলিভ এর ইস্যু না। মনে রাখতে হবে যে ঈমান কি? ঈমান হচ্ছে অন্তরে বিশ্বাস করা, মৌখিক স্বীকৃতি এবং আমলে পরিণতকরণ। বিলিভ না। বিলিভটা তো মুজিয়াদের ব্যাখ্যা। এবং এটা এ অন্তরের বিশ্বাসটা হচ্ছে বেসিক্যালি খ্রিস্টানদের থেকে আসছে। মানে বিলিভ এর ঈমান মানে বিলিভ। এটাও বেসিক্যালি খ্রিস্টানদের ব্যাখ্যা থেকে আসছে। যে এটা শুধুমাত্র আত্মিক বিশ্বাসের না। এটা ইসলামের কোনো শিক্ষা না। ইসলামের শিক্ষা হচ্ছে অন্তরের বিশ্বাস,
মৌখিক স্বীকৃতি এবং মুখের যে আপনার এবং শারীরিক অঙ্গ-প্রত্যঙ্গ দিয়ে যে কার্যকরীকরণ এই বিশ্বাসকে, এই ৩ টার সমন্বয় হলো মুমিন, ঈমান। এটা যার মধ্যে আছে সে হলো মুমিন। ঠিক আছে? তো এখন কেউ যখন বলছে যে আনা মুমিন, আমি মুমিন, সে ফাহুয়া কাফির, সে আসলে কাফির। কাফির মানে অ্যাকচুয়াল কাফির না। মূলত এখানে বোঝানো হচ্ছে যে সে আল্লাহ তাআলার নিয়ামতের অনেকগুলো ক্ষেত্রে হয়তো কি হচ্ছে, একরকম অস্বীকারই করছে বা নাশুকরিও আছে কিছুটা। সেটা কিরকম? দেখেন, একটু আগে যেটা বললাম, এখন কেউ যখন বলছে আমি মুমিন, একটা হচ্ছে কেউ বলে যে আমি মুসলিম, আমি আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করেছি, এটা ঠিক আছে। এটা তার উপর নির্ভর করে। আর যখন সে বলছে মুমিন, তখন এই প্রশ্ন আসবে যে ওকে, তো তুমি কি একদম শতভাগ, শতভাগ কার্যকরীকরণ করছো কিনা তোমার আমলগুলোকে? তো এটার গ্যারান্টি আল্লাহ ছাড়া কে দিতে পারে? তো এজন্য অনেক সালাফ এরকম বলেছে যে ইনশাআল্লাহ, আল্লাহ চান তো। আল্লাহু আলাম, এটা একটা মানে থিওলজিক্যাল আলাপ আলোচনার বিষয়। এটা নিয়ে খুব বেশি এদিক ওদিক করার কিছু নাই। এটা নিয়ে আমরা পরে কখনো হয়তো যদি আকীদার দর্সে আমরা আলোচনা করব। পরের অংশে আমরা চলে যাব যেটা আমাদের মূল জরুরি বিষয়। ওয়ামেন ক্বালা হুয়া আলিম, এবং যে বলে যে সে একজন আলিম ফাহুয়া জাহিল। তিনি বলছেন সে আসলে অজ্ঞ। এই বিষয়ে সালাফদের অনেক বাণী আছে। তো যে আসলে নিজেকে আলিম দাবি করে সে সে যেন জাহেলি। ম্যাম, যখন থেকে আপনি নিজেকে আলিম দাবি করছেন, তার মানে হচ্ছে আপনি ধারণা করছেন যে ইলম আপনার হাসিল হয়ে গেছে, না? ওই পরিমাণে ইলম আপনার হয়েছে যেটুকু হলে একজন লোক নিজেকে আলিম দাবি করতে পারে। তখনই তো আপনার ইলমের পথ বন্ধ হয়ে যাচ্ছে। এবং সম্ভবত এই কারণে আমরা দেখি যে এই বিষয়ে ইভেন আপনি পরবর্তী যুগের বা আগের যুগেরও যারা সেকুলার দার্শনিক, সাহিত্যিক, অন্যান্য জ্ঞানী তাদেরও কম বেশি একই ধরনের কথাই বলতে শুনবেন। আমার যদি ভুল না হয় রবীন্দ্রনাথ ঠাকুরের একটা উক্তি আছে যে, "জ্ঞান সমুদ্রের তীরে আমি নুড়ি কুড়াচ্ছি মাত্র।" কারণ যে এটা উপলব্ধি করে যে জ্ঞান সাগরটা কত ব্যাপক, তো সে আসলে নিজেকে আলিম কোত্থেকে দাবি করবে। তো সে বলতে পারে তলেবুল ইলম অর্জন করছি বা হ্যাঁ, ঠিক আছে, আমি আলিম হওয়ার চেষ্টা করছি। ঠিক, এটা একটা কথা। বাট নিজেকে যেন আলিম দাবি করা এটা মুশকিল। তখন আসলে তার মধ্যে অজ্ঞতার প্রকাশ হচ্ছে। এজন্য উনি বলছেন ওয়ামান ক্বালা হুয়া আলিমুন ফাহুয়া জাহিল। যে বলছে যে সে হচ্ছে আলিম, সে আসলে জাহেল। এখন আমাদের দেশে আপনি তো জাহেলের অভাব পাবেন না, এরকম খেয়াল করে দেখেন। আরেকটা বিষয় হচ্ছে যে কখনো কোনো পদাধিকার বলে কেউ হয়। কখনো কোনো ইসলামী রাষ্ট্রে এরকম পদ থাকে। যেমন মনে করেন আগেকার সময়ে ছিল শাইখুল ইসলাম পদ আম তুর্কি সালতানাতে, বা আমাদের ভারতীয় উপমহাদেশে ছিল সরহদ সুদূর কি নাকি? এরকম একটা কিছু একটা পদ ছিল। সরহদ সুদূর বা এরকম কিছু, আমার ভুল হতে পারে। অনেক আগে পড়েছি। তারপর ধরেন সৌদিতে যেমন আছে না? ওদের গ্র্যান্ড মুফতি বলে। মুফতি, আবার কোথাও মুফতি আজম বলে, এরকম। আ বিভিন্ন রকমের পদ ছিল। এটা হলো পদাধিকার বলে বলা, যেটা হচ্ছে তার ওইটা পদ, সেটা আলাদা কথা। এখানে আরেকটা বিষয় হচ্ছে কখনো এমন সিচুয়েশন হয় যেখানে ব্যক্তিকে বলতে হয়। যেমন আল্লাহ তাআলা কাউকে ইলম দিয়েছেন। তো কোনো একটা ইস্যু যেটার সলিউশন দরকার। তো উনি এজ অ্যান আ অথরিটি গিয়ে হাজির হয়েছেন। এখন উনি যদি বলে যে, "না, আমি তো ওই জাহেল", তাহলে তো আর হবে না। তাহলে ওখানে সলিউশন করবেন কিভাবে? তো এরকম কিছু জায়গা, কিন্তু কেউ যদি আ নিজেকে জাহির করার জন্য বলেন, দুঃখজনকভাবে যেটা আমরা হরহামেশা দেখি, তাই না? তখন এটা ওই সতর্কবাণীর মধ্যেই পড়ে। উম এখন তো সুবহানাল্লাহ, অনলাইনে আপনারা যদি Facebook এ যান, দেখবেন যে একেকজন মাশাআল্লাহ আইডি 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 খোলে, আইডির সামনে লেখে এরকম বিভিন্ন টাইটেল লাগে। নিজের নামে নিজেই টাইটেল লাগে। কি বলার, কিছু বলার নেই। আচ্ছা, তারপর তিনি বলছেন, "ওয়ামান ক্বালা হুয়া ফিল জান্নাহ ফাহুয়া ফিন নার", আর যে বলে যে সে জান্নাতে আছে সে আসলে জাহান্নামে আছে। বিকজ এটা দিয়ে তো সে আসলে একটা মিথ্যা দাবি করলো। সে আগে কোত্থেকে জানে কিয়ামতই কায়েম হয় নাই, হাসর কায়েম হয় নাই। তো ওর পরে বিচার হবে, হিসাব হবে, বিচার হবে। আল্লাহ তাআলা কাউকে জান্নাতে দিবেন, কাউকে জাহান্নামে দিবেন। আগে থেকে কে জানে? তো এরকম দাবিগুলো হচ্ছে মিথ্যা দাবি। এইজন্য এই কথাটা বলা হয়েছে। বাট এটা মনে রাখেন, এই রেওয়ায়াতের সনদের মধ্যে ইনকিতাবা, বিচ্ছিন্নতা আছে। বাট রাবীরা সঠিকা। যেন ফাতোয়া লাজনাতি দাইমাতে উনারা এটার ব্যাখ্যা করতে গিয়ে বলছেন, ওয়াল মুরাদু বিল আসারিল মাযকুরি লাউ সাহহা, যদি এই যে আসার সহিহ হয়ে থাকে, সেক্ষেত্রে এটার উদ্দেশ্য হচ্ছে কালামু মান ইয়াকুলু যালিকা আলা সাবিল সানাইল ইনসানি আলা নাফসিহি ওয়া ফাখরিহি বিআমালিহি মা'a মা ফি কওলিল ইনসান আনা মিন আহলিল জান্নাহ মিনাল খারসি ওয়া তাহাজ্জুমি আলা ইলমিল গায়বি। তো যদি এটা বিশুদ্ধ হয়ে থাকে, এটাদের উদ্দেশ্য হলো কোনো মানুষের নিজের প্রশংসা নিজে করা।
এবং নিজের আমল নিয়ে অহংকার করার মানসিকতা থেকে এমন কথা বলা। এর পাশাপাশি এমন কোনো কথা বলা যেমন এই যে আমি জান্নাতি, এটা হলো গায়েবের বিষয়। গায়েবের বিষয় আল্লাহ ছাড়া কে জানে? তো এটা একটা অনধিকার চর্চা না? যেমন আল্লাহ তাআলা কি বলেছেন? "কুল লা ইয়া'লামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লা আল্লাহ।" আপনি বলে দিন, আসমান সমূহ এবং জমিনে আল্লাহ ছাড়া গায়েব কেউ জানে না। সূরা নামলের আয়াত। এবং আল্লাহ তাআলা আরো বলেছেন যে, "আলিমুল গায়বি ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদা।" সূরা আল-জিন্নে আল্লাহ তাআলা বলেছেন যে তিনি হচ্ছেন গায়েবের জ্ঞানী এবং তিনি কারো কাছে এটা প্রকাশ করেন না। তো এইজন্য এগুলো সব কবিরা গুনাহ হওয়ার কারণে সে ব্যক্তি এই দোষে দোষী। তবে এ প্রসঙ্গে সহিহ হাদিসও আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনাও আছে। যেমন সহিহ মুসলিমের 61 নম্বর হাদিসে আছে আল্লাহ রাসূল বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, "লাইসা মির রাজুলিন ইদ্দাআ লিগাইরি আবিহি ওয়া হুয়া ইয়া'লামুহু ইল্লা কাফার।" যে ব্যক্তি নিজে জেনে শুনে তার নিজের পিতার পরিবর্তে অন্য কাউকে পিতা বলল, সে কুফরি করল। কুফরি মানে নেয়ামতের কুফরি। আল্লাহ তাআলার নেয়ামত, উনি আপনার পিতা। না হলে দুনিয়ায় আসতেন কিভাবে? যতই অপছন্দ করেন বা যতই ছোট ঘরের লোক হোক না কেন, পিতা তো পিতাই। আচ্ছা, ওয়ামান ইদ্দাআ মাল, আচ্ছা এখানে আরেক কথা দেখেন, যে বিভিন্ন পলিটিক্যাল লোকজন কি করেন? অমুক তমুককে নিজেদের পিতার সম বানিয়ে ফেলে। ভাই আল্লাহ তাআলা যাকে পিতা বানিয়েছেন শুধু সেই পিতা, আর কেউ নয়। আবার আলিয়াযুবিল্লাহ, মানুষ তো এখন খেলোয়াড়দেরও এই পর্যায়ে নিয়ে যাচ্ছে। কোথায় যে যাচ্ছে দুনিয়া? ওয়ামান ইদ্দাআ মা লাইসা লাহু ফালাইসা মিন্না ওয়ালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। আর যে এমন কিছু দাবি করে যেটা তার না, সে আমাদের দলভুক্ত নয়, সেজন্য জাহান্নামে তার আবাসন স্থল বানিয়ে নেয়। এইখানে এই অংশ থেকে পুরোপুরি এই আয়াতটা বুঝা যায় না। এটা সহিহ মুসলিমের বর্ণনা, সহিহ বুখারীতে আছে এভাবে, ওয়ামান ইদ্দাআ কওমা আই ইনতাসাবা ইলাইহিম ওয়ামান ইদ্দাআ কওমা লাইসা লাহু ফীহিম। অর্থাৎ কেউ যদি কোনো জাত, কোনো দল, কোনো গোত্রের, কোনো জাতির অংশ বলে নিজেকে দাবি করে, যদিও সে আসলে এদের কেউ না। এটা ইমাম কিয়ামুস সুন্নাহ রাহিমাহুল্লাহ মিনহাতুল বারীতে এভাবে বলেছেন যে ওয়ামান ইদ্দাআ কওমা মানে আই ইনতাসাবা ইলাইহিম। যে কোনো ব্যাখ্যা হচ্ছে এভাবে যে কেউ যদি আ নিজেকে কোনো জাতির সাথে সম্পৃক্ত দাবি করে নসবের মাধ্যমে, বংশধারার মাধ্যমে, লাইসা লাহু ফীহিম আই নাসাব। অথচ তার সাথে তাদের আসলে বংশীয় বা আ বংশধারা, রক্ত সম্পর্কে যে সম্পর্ক, এটা কিছু নাই। এই দাবিটা তো মিথ্যা দাবি। এজন্য এটা জাহান্নামী হওয়ার জন্য একটা কার্যকারণ কবিরা গুনাহ করেছে। ওয়ামান দাআ রাজুলান বিল কুফরি আও ক্বাল আদুওয়াল্লাহ ওয়া লাইসা কাযালিক ইল্লা হার আলাইহি। আর কেউ যদি কাউকে কাফির বলে ডাকে বা বলে যে হে আল্লাহর দুশমন, সে যদি ওই যে যাকে বলছে সে যদি না হয়, তাহলে এই যে কুফরি সম্বোধন, এটা কবিরা, এটা যে গুনাহ, এটা সম্বোধনকারীর দিকে ফেরত আসবে। এটা আমরা এর আগে আলোচনা করেছি। তো তাহলে মূল কথা হলো এটা, যে যেটা আপনার না, এটা দাবি করা যাবে না। সেটা বংশীয় বিষয় হোক, অন্য ক্ষেত্রে হোক, এবং এটা মূলত মিথ্যা, যে কারণে ব্যক্তি গুনাহগার হয়। এবং এটা ব্যাপক। শুধু বংশীয় বিষয় না, ব্যক্তির ইলম বলেন, আমল বলেন, নিজের অবস্থান বলেন, অমুকের কাছে গ্রহণযোগ্যতা বলেন, সামাজিক ক্ষেত্রে বলেন। আমরা অনেক সময় মনে করি যে মানুষের এখন কেবল কথায় হ্যাঁ-নাম দেখানো লাগে। কখনো কোথাও কি ভাব নেওয়া লাগে। এগুলো করতে গিয়ে সে এমন সব কথা বলে যেগুলো আসলে সত্য না, এগুলো একদমই মিথ্যা কথা। মনে রাখেন এমনি তো মিথ্যাই, তার উপরে এ ধরনের দাবিকে আলাদাভাবেও নাকচ করা হয়েছে হাদিসে। তো এটা এজন্য অধিকতর বড় গুনাহ। এরপরে অধ্যায় হচ্ছে বাবু দাওয়া ফিল ইলমি ইফতিখারা। অহংকার বা গৌরবের কারণে, বা অহংকার বা গৌরব প্রকাশের উদ্দেশ্যে কেউ যদি ইলমের দাবি করে যে আমি হচ্ছে অনেক বড় আলেম, এই সেই, হ্যাঁ? বলে না মানুষ? হুম। তুমি আমারে চেনো? তুমি আমার মর্যাদা জানো? তোমরা জানো আমি কে? তোমরা আমাকে এভাবে মর্যাদা দাওনি, সম্মান করোনি। আমি অমুক, আমি তমুক। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমরা এরকম মানুষদেরকে দেখি যে যাদের আসলে আল্লাহু আ'লাম নিজেদের কি মনে করেন, বাট এরকম লোকজনকে আপনারা দেখবেন যারা ওয়াজের ময়দানে এভাবে চিৎকার চেঁচামেচি করে থাকেন। খুবই দুঃখজনক বিষয়। আমরা তো সালাফদের থেকে এমন কিছু পাই নাই, এমনকি বড়, বড় ইমামদের থেকেও পাইনি। বরং ওসব জায়গায় তাকওয়ার কথাই বলা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াযহারুল ইসলামু হাত্তা তাখতালিফাত তুজ্জারু ফিল বাহর। ইসলাম একসময় এমন প্রকাশমান হবে, বিজয়ী হবে, প্রসারিত হবে যে ব্যবসায়ী দল অবাধে সমুদ্রে যাতায়াত করবে। এবং আপনারা ইতিহাস থেকে জানেন এই সময়টা আমরা পেয়েছি।
এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজার মধ্যে পড়ে। মনে রাখেন, আরবরা জাতিগতভাবে নাবিক ছিল না। তাদের মধ্যে বড়, বড় নৌযান তৈরি করার কোনো প্রবণতাও ছিল না। এই অভ্যাসও তাদের নেই। ঐরকম একটা জাতি সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এত বড় একটা ভবিষ্যদ্বাণী করেছেন, বুঝতেই পারেন এটা কত শক্তিশালী মুজিজা, তাই না? এবং এটা হয়েছে। আরবরা আমাদের এই অঞ্চলে কি দিয়ে এসছে? জাহাজে এসেছে। আল্লাহু আকবার কাবীরা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তারা পুরো ভারতীয় সমুদ্র উপকূলে, আম এখনকার মালদ্বীপে, শ্রীলঙ্কায়, থাইল্যান্ডে, মালয়েশিয়া অঞ্চল, পুরো জাভা, বিশাল অঞ্চল, ফিলিপাইন পর্যন্ত আলহামদুলিল্লাহ এভাবে তারা দাওয়া করেছে। মূলত ব্যবসায়িক কাজে এসছে, ইসলামকেও ছড়িয়ে দিয়েছে। আবার বিভিন্ন ইয়ে থেকে বোঝা যায় যে তারা একসময় হয়তো পশ্চিমেও গিয়ে থাকবে। ক্যালিফোর্নিয়া বা কোনো জায়গায় কিছু ধ্বংসাবশেষ থেকে এরকম ধারণা করা হয়। আল্লাহু আ'লাম। তো এটা ইসলামের একটা বিশাল প্রমাণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা অনেক বড় মুজিজা। হাত্তা হাত্তা তাখুযাল খাইলু ফি সাবিলিল্লাহ। এমনকি আল্লাহর রাস্তায় ঘোড়াগুলো অবতীর্ণ হবে জিহাদে। তো অর্থাৎ মুজাহিদরা অনেক দূর পৌঁছে যাবে। ইসলামী সাম্রাজ্য অনেক বিস্তার লাভ করবে এবং আলহামদুলিল্লাহ সেটাও হয়েছে। সুম্মা ইয়াযহারু কওমুন ইয়াকরাউনাল কুরআন। এরপরে যেটা হবে, একদল লোকের আবির্ভাব হবে যারা কোরআন পাঠ করবে, ক্বারি, কোরআন পাঠক। মনে রাখেন যে একটা সাম্রাজ্য, একটা ইভেন যদি দিনের কথাও আসেন, সমাজ ব্যবস্থা বলেন, সেটা যখন ধুঁকতে থাকে, পেরেশানির মধ্যে থাকে, তখন ওখানে ইউজুয়ালি সেইভাবে মুনাফিকিনদের আবির্ভাবও হয় না, সুবিধাভোগীদেরও আবির্ভাব হয় না। এরা আরামের সময়ের লোক। এখন আধুনিক জীবন ব্যবস্থায় এসে এমন হয়েছে যে মুসলিমরা যেহেতু অনেক দলে, দলে এবং রাষ্ট্রে বিভক্ত হয়েছে, কোন জায়গায় পেরেশানি থাকলে অন্য জায়গায় তো আরামও আছে। তাই জন্য একেক জায়গায় এইরকম লোকদের দেখতে পাওয়া যায়। ইয়াকুলুন, তারা কি বলবে? তারা বলবে, মান আকরাউ মিন্না, আমাদের থেকে বড় কোরআনের কারি কে আছে? আরে আমরা তো এত বার খতম দেই, এই করি, ওই করি। এক শ্বাসে পারলে পুরো সূরা বাকারা পড়ে ফেলি। দুষ্টুমি করলাম যদিও। বাট মানে তাদের ভাবটা এরকম, যার সাথে ইসলামের কোনো রিলেশন নাই। মান আ'লামু মিন্না, আমাদের চেয়ে বড় জ্ঞানী কে আছে? ওয়া মান আফকাহু মিন্না, আমাদের চেয়ে বড় ফকিহ কে আছে? আমরা অনেক বড় জ্ঞানী লোক। এভাবে তারা আসলে কি করছে? নিজেদের অহংকারকে জাহির করছে, নিজেদের ইলমকে জাহির করছে, নিজেদেরকে মানুষের সামনে আ সত্যি কথা বলতে বিগ্রহযোগ্য করার চেষ্টা করছে। আ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের বললেন, হাল ফি উলাইকা মিন খায়র, এদের মধ্যে কোনো কল্যাণ কি আছে? সাহাবীরা বললেন যে, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূলই সর্বোত্তম জানেন এ বিষয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উলাইকা মিনকুম মিন হাযিহিল উম্মাহ, এরা তোমাদের মধ্যেই এই উম্মাহর অন্তর্গত, অর্থাৎ এরা কাফের না, মুসলিম। এই উম্মাহর ভিতরেই এরা তোমাদের, এইটা হচ্ছে উদ্দেশ্য। উলাইকা মিনকুম মিন হাযিহিল উম্মাহ। তবে ওয়া উলাইকা হুম ওয়াকুদুন নার, এরা হচ্ছে জাহান্নামের ইন্ধন, এরা হচ্ছে জাহান্নামের জ্বালানি। কেন? কারণ যেহেতু এরা এই যে আত্মপ্রশংসার মাধ্যমে, নিজেদের জাহের করার মাধ্যমে আ যে কাজটা করে সেটা মূলত কবিরা গুনাহ, এবং এটার কারণে এবং এই গুনার কারণে এরা কি জাহান্নামী হবে। আল্লাহ তাআলা যদি মাফ করেন বা দীর্ঘ সময় জাহান্নামে জ্বলার পরে মাফ করে জান্নাতে দেন তো ভিন্ন কথা। তো এইজন্য এরা কি হবে? জাহান্নামের ইন্ধন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এ থেকে হেফাজত করেন, আমিন। মনে রাখেন দিনের ইলম অর্জনের উদ্দেশ্য মূলত এইটা। আ নিজের ঘরকে বাঁচানো, নিজেদেরকে জাহান্নাম থেকে বাঁচানো, নিজের অবস্থানকে উন্নতি করা এবং জান্নাতের সুউচ্চ মর্যাদা হাসিল করা। এইটা আমার মুর্শিদের শেখ জাহেদী হাফিজাহুল্লাহ তাআলা, পাকিস্তানের প্রসিদ্ধ সালাফি আলেম সানাউল্লাহ জাহেদী, উনার একটা কথা আমার খুব ভালো লেগেছে। উনি বলেছেন যে, "আসল মে ये কারবার ইলম নেই হ্যায়।" প্রকৃত কথা হচ্ছে যে এটা, এই যে এই দিন, এটা আসলে এটা দিনের জ্ঞানটা আসলে কারোবারি জ্ঞান নয়, অর্থাৎ ব্যবসায়িক জ্ঞান নয়। তাই না? মেডিকেল সায়েন্স বলেন, ইঞ্জিনিয়ারিং বলেন, অন্যান্য যা আছে, মানুষ যখন ব্যবসা সংক্রান্ত কিছু পড়ে, ওগুলোর বেসিক্যালি কাজই হচ্ছে কি কারোবারি, উপার্জনের জন্য পড়া হয়। দিন তো আর এরকম না। অথচ মানুষ এখন এটাকে একটা ব্যবসায়িক ধান্দা বানিয়ে ফেলেছে। আল্লাহ তাআলা হেফাজত করেন এ থেকে আমাদের, আমিন। খুবই দুঃখজনক। এজন্য দেখা যায় যে এমনভাবে বিজ্ঞাপন করা হয়। একটা কথা আছে না? "जो दिखता है वो बिकता है।" যা দেখা যায় ওটা, মানে যেটা দেখা যায়, আপনি ভালোমতো যেটার appearance তৈরি করতে পারবেন, ওইটাই বিক্রি হবে। তো বিভিন্নভাবে বিক্রির প্রয়াস মানুষের মধ্যে দেখা যায়। যেটা হাদীস বিরোধী, যেটা সালাফের অবস্থান বিরোধী। এটা খুবই দুঃখজনক। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়েত দেন, আমিন।
হেদায়েতের উপরে রাখেন, আমিন। তো এই হাদিস শেখ আলবানী রাহিমাহুল্লাহ হাসান গায়রিহি বলেছেন, মূলত ইমাম তাবরানী রাহিমাহুল্লাহ তাআলা উল্লেখ করেছেন, এটা সহিহুত তারগিবের 135 নম্বর হাদিস। এটার উপর ভিত্তি করে ইমাম হাইথামে ইবনু হাজার আল হাইথামে রাহিমাহুল্লাহ তাআলা জাওয়াজের কিতাবে বলেছেন, আল কাবীরাতু সাদিসাতু ওয়াল আরবাউন, 46তম কবিরা গুনাহ হচ্ছে এই, ওয়াদ-দাওয়া ফিল ইলমি আও বিল কুরআনি আও শাইইন মিনাল ইবাদাতি যাহওয়া ওয়া ইফতিখারা বিগাইরি হাক্কি ওয়ালা দারুরা। কোনো হক ব্যতীত, যেটাকে আমরা বলতে পারি কোনো সরাসরি কোনো যৌক্তিক অধিকার ছাড়া, যেমন ওই একটু আগে বলেছি হয়তো এমন পজিশন আছে, পজিশনটাই এটার হক তৈরি করে যে আপনি বিষয়ে বলবেন। ওয়ালা দারুরা বা কোনো সরাসরি প্রয়োজন, যেমন একটু আগে বলেছি কোনো সলিউশন, কোনো ইস্যু সলিউশনে একজন আলিম দরকার। এখন আপনার ডিগ্রি আছে বা আপনার আল্লাহ তাআলা একটু ইলম দিয়েছেন, বলার দরকার, বলবেন যে আচ্ছা আমি এটা ভিন্ন কথা। এটা ছাড়া কেবলমাত্র অহংকারের জন্য বা গৌরব প্রকাশের জন্য কেউ যদি ইলম দিয়ে কোরআন বা যেকোনো ইবাদতের ক্ষেত্রে নিজের শ্রেষ্ঠত্বের দাবি করে, এটা কবিরা গুনাহ। আল্লাহ তাআলা আমাদের এই গুনাহ থেকে হেফাজত করেন, এবং এটা খুব ভয়ানক গুনাহ, খুবই ভয়ানক গুনাহ, এটা খুবই ভয়ানক গুনাহ। মনে রাখেন যে ইলমের বড় আপদের নাম হচ্ছে অহংকার। শয়তানের ইলম তো কম ছিল না, ইবাদতও কম ছিল না, বাট এই দুইটাই তাকে অহংকারে নিয়ে গেছে। আদম আলাইহিসসালামের মর্যাদার বড় কারণে ইলম ছিল, আল্লাহ তাআলা তাকে ইলম দিয়েছেন এবং এটার কারণে তাকে মর্যাদামণ্ডিত করেছেন। তো ইলম খুব ভালো জিনিস, বা দেখার বিষয় হচ্ছে আপনি এটাকে কোন দিকে নিচ্ছেন। এটা আপনাকে জান্নাতে নিতে পারে, জাহান্নামে নিতে পারে। যদি তাকওয়া থাকে, আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্য থাকে, ইখলাস থাকে, ইনশাআল্লাহ জান্নাতে দেখা হবে। আর যদি বিপরীতটা থাকে, রিয়া থাকে, আম অহংকার থাকে, তাহলে তো জাহান্নামে যাওয়ার সম্ভাবনা। আল্লাহ তাআলা আমাদের জাহান্নাম থেকে হেফাজত করেন এবং জান্নাত দান করেন, আমিন। এরপরের অধ্যায় হচ্ছে বাবু যিকরি জুহুদিন নিয়ামাহ, নেয়ামত অস্বীকার করা সংক্রান্ত আলোচনা। অর্থাৎ নেয়ামত অস্বীকার করাটা কবিরা গুনাহ। নেয়ামত অস্বীকার করাটা কবিরা গুনাহ। আল্লাহ তাআলা বান্দাকে যে নিয়ামত দিয়েছেন, আল্লাহ তাআলা চান বান্দা সেই নিয়ামতকে প্রকাশ করুক এবং তার আ শুকরগুজারি করুক। নিয়ামত শুধু আল্লাহ তাআলারই শুকরগুজারি করা জরুরি বিষয়টা এমন না, এবং ইভেন বান্দার যে নিয়ামত সেটারও শুকরগুজারি খুবই জরুরি। শাইখ রাহিমাহুল্লাহ তাআলা এই অধ্যায়ে যে হাদিসগুলোকে আলোচনা করেছেন, এ থেকে প্রতীয়মান হয় যে উনি মূলত বান্দার নিয়ামতের শুকরিয়া নিয়ে আলোচনা করেছেন। এটার কারণ হলো মানুষ অনেক সময় আল্লাহ তাআলার নিয়ামতের শুকরগুজারি অন্তত মৌখিক হলেও করে। একটা নিয়ামত পেয়েছে তো বলল আলহামদুলিল্লাহ, এতটুকু তো বলে। কিন্তু যখন বান্দার মাধ্যমে পায়, বান্দা যেখানে ওসিলা হচ্ছে, তো তার যে শুকরগুজারি ওর খবর অনেক সময় কি হয় না, থাকে না। তো এইজন্য সম্ভবত শাইখ রাহিমাহুল্লাহ তাআলা এই আয়াতগুলোকে বেশি এনেছেন। তো প্রথমে যেটা উনি এনেছেন সহিহ বুখারী 29 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উরিতুন নার ফাইদা আকসারু আহলিহা নিসা। আমাকে জাহান্নাম দেখানো হয়েছে, ওখানে অধিকাংশ অধিবাসীকে আমি নারী দেখেছি। ইয়াকফুরুনা, তারা কুফরি করে। কিলা আয়াকফুরনা বিল্লাহ, জিজ্ঞেস করা হলো তারা কি আল্লাহ তাআলার সাথে কুফরি করে? তিনি বলেন ইয়াকফুরুনা আল আশিয়ার ওয়া ইয়াকফুরুনা আল ইহসান, তারা তাদের যে পরিবারে অর্থাৎ স্বামীর সাথে মূলত কুফর করে, অর্থাৎ এটা হচ্ছে নিয়ামতের কুফরি, অর্থাৎ নিয়ামতের অকৃতজ্ঞতা, এবং তারা ইহসানের কুফর, অর্থাৎ ইহসানের সাথে অকৃতজ্ঞতা করে। কিভাবে উনি নিজে ব্যাখ্যা করেছেন, লাউ আহসানতা ইলা ইহদাহুন্না দাহর সুম্মা রাআত মিনকা শাই, যদি সবসময় তাদের প্রতি কার প্রতি ইহসান করো, যদি তোমার কাছে কোনো একটা সমস্যা দেখে, ক্বালাত মা রাআইতু মিনকা খায়রান কাত্তু, তখন বলে দিবে যে আমি তোমার থেকে কখনো কোনো কল্যাণ দেখিনি। তো এটার মূল কথা, মূল সেন্সটা হচ্ছে যে যখন আপনি আ ইহসানের বদলে কৃতজ্ঞ হবেন এবং সেটা সবসময় হবেন, সেটা প্রশংসিত। ঠিক আছে? এই রেওয়ায়তের দিকে খেয়াল করলে দেখা যায় যে একজন, এখানে যে উদাহরণ দেওয়া হচ্ছে, সবসময় ইহসান পাচ্ছে, সবসময় অকৃতজ্ঞতা করছে এরকম না। কিন্তু এই যে একবারে এটা বলে দেওয়া যে, আমি কিছুই পাইনি তোমার থেকে, বা তোমার থেকে খালি খারাপই পেয়ে যাচ্ছি, তো তখন যাবতীয় নেয়ামতকে অস্বীকার করা হচ্ছে, এটা অনেক বড় কথা। এটা একটা বড় কারণ হতে পারে যে নারীদের মধ্যে আবেগের প্রবণতা বেশি, তো ওনারা খুব সহজেই ক্ষেপে গেলে দুনিয়ার সবকিছু অস্বীকার করে ফেলে। এবং আরেকটা বিশেষ গুণ তাদের আছে, এটা একটা থিওরি আছে মানুষের মস্তিষ্কের চিন্তাগত যে প্যাটার্ন, সেটা নিয়ে। আমি আসলে এটা আমি যেভাবে পড়েছি অনুযায়ী বলতে চাই না, এর কারণে, মানে থিওরিটা বলবো বাট থিওরির নামটা বলতে চাচ্ছি না, এইজন্য যে আমি যতদূর জানি যে মেডিকেল সায়েন্সে সোশ্যাল বিহেভিয়ারে দুইটাতে এটাকে আলাদা দুইটার নামে ডাকা হয়।
আমি একবার আপনাদের পরিচিত একজন অ্যাক্টিভিস্ট এবং ডক্টর, ওনার সাথে একবার আলোচনা করছিলাম। তো উনি ওটার আরো কিছু নাম বলেছেন। আল্লাহ তাআলা তার ইলমে বারাকা দেন, আমিন। বাট এটা উনার সাবজেক্ট, উনি ভালো বুঝবেন। বাট আমি সোশ্যাল বিহেভিয়ার এ পড়েছিলাম। হুম। তো ওখানে থিওরির মূল কথা হচ্ছে একজন পুরুষ চিন্তা করা হচ্ছে একটু বক্স টাইপের। তার প্রত্যেকটা চিন্তার জন্য আলাদা, আলাদা খুপরি আছে। আর একজন নারীর পুরোটা ফ্ল্যাট, মানে সব চিন্তা একত্রে সে চিন্তা করতে পারে। তো যখন আপনার সাথে কোনো কারণে আপনার বউর একটা ঝামেলা হয়ে যাবে, দেখবেন মাশাআল্লাহ ইনস্ট্যান্ট আপনার সারা জীবনের সকল দোষ মনে করে ফেলতে পারে। এটা আল্লাহ তাআলা এই প্যাটার্নটাই তাদের দিয়েছেন এভাবে, এবং এটা আসলে পারিবারিক কাজের জন্য খুবই ভালো। মানে এগুলো প্রত্যেকটা জিনিস itself খুবই প্রশংসনীয়। দেখার বিষয় হচ্ছে আপনি কিভাবে ব্যবহার করছেন। একজন ছেলের যে চিন্তার প্যাটার্ন, এটার একটা বেনিফিট আছে। বাট এটারও কি আছে, একটু ক্ষতিও আছে। ক্ষতি এভাবে, যেমন ধরেন ওই যে জিজ্ঞেস যদি করে যে অমুক দিন কি হয়েছে, ওটা আপনার খেয়াল থাকবে না। আপনি অন্য বক্সে আছেন, অন্য চিন্তা নিয়ে আছেন। কিন্তু যখন আপনি আসলে আপনার একজন পুরুষের যে কাজ, বাসার বাইরে বিভিন্ন অফিসিয়াল কাজ এই সেই করা, এই বেনিফিটটার জন্য একজন ছেলে খুব ইজিলি প্রত্যেকটা জিনিসকে আলাদা রাখতে পারে। এইটা একটা আলাদা জিনিস, এটা একটা আলাদা জিনিস, এবং তার জন্য বিষয়টা সোজা। তো যাই হোক, তো যেহেতু নারীদের এই প্যাটার্নটা এটা, এখন দেখার বিষয় যে সে এটা কিভাবে ইউটিলাইজ করছে। পারিবারিক ক্ষেত্রে যেমন বাচ্চার জন্য তার সব সমস্যা একবারে মনে পড়ে যাবে। এই আছে, ওকে। তো সলভ করার জন্য সহজ। এটা হয়তো একজন বাবার খেয়াল থাকবে না। এরকম এটার ভালো খারাপ ২ টাই আছে। তো যখন খেপে যাবে, তো ওকে আপনার সব সমস্যা একসাথে খেয়াল হয়ে যাবে। তো এই ক্ষেত্রে যেটা হয় যে, যেহেতু আবেগ বেশি হয়তো বলে বসবে এমন কোনো কথা যেটা নাশুকরি হবে। মনে রাখেন নাশুকরি খুব খারাপ বিষয়। একটা নাশুকরি অনেক নেয়ামতের সাথে নেয়ামতের কুফরির দিকে বান্দাকে নিয়ে যায়। তো মূল কথা হলো এইটা, যে মানুষের প্রতি শুকরগুজার হওয়া। যে আপনার প্রতি ইহসান করছেন তার এহসানমন্দ হন। যদি এমন হয় কারো সাথে কোনো স্পেসিফিক ইস্যু নিয়ে সমস্যা হয়, শুধু ওইটা ডিল করেন। বলেন যে আপনার এই বিষয়টা সঠিক হয়নি। এটা ছেলে-মেয়ে উভয়ের জন্যই প্রযোজ্য যে এটা তোমার থেকে এটা সঠিক হয়নি। এই বিষয়ে আমাদের এই সমাধান দরকার, এটা নিয়ে কথা বলেন। কিন্তু একটা সমস্যার কারণে যখন আপনি সকল নিয়ামত অস্বীকার করবেন, খুব খারাপ, খুব খারাপ। নিশ্চয়ই সবকিছুই খারাপ না। তাহলে তো সংসারই করতে পারতেন না। করছেন যখন আল্লাহ তাআলার মেহেরবানিতে, মেক্সিমামই ভালো হবে। তো যেখানে সমস্যা ওটা নিয়ে কথা বলেন, তাহলে ইনশাআল্লাহ তাআলা এই নিয়ামতের কুফরিতেও পড়তে হবে না। তো যাই হোক, এটা হলো মূল কথা, যে বান্দার নিয়ামতের, যে বান্দার থেকে যে আপনি নিয়ামত পাচ্ছেন, আল্লাহ তাআলার যে নিয়ামত বান্দার মাধ্যমে আসছে তার শুকরগুজারি করেন। এজন্য সুনান তিরমিজির ১৯৫৪ নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লা ইয়াশকুরুন নাস লা ইয়াশকুরুল্লাহ। যে মানুষের শুকরগুজারি করে না, সে আল্লাহরও শুকরগুজারি করে না। তিরমিজি রাহিমাহুল্লাহ এই হাদিসকে সহিহ বলেছেন। এটার ব্যাখ্যা কি তুহফাতুল আহওয়াযিতে ইমাম মুবারকপুরী রাহিমাহুল্লাহ তাআলা, কাজী ইয়াদ রাহিমাহুল্লাহ তাআলার ব্যাখ্যা উল্লেখ করেছেন যে ২ টা ব্যাখ্যা। সহজ ভাষায়, যেহেতু আমাদের সময় কমে আসছে, অল্প কথায় বলার চেষ্টা করি। এক হচ্ছে এইটা, যে এই যে মানুষের কৃতজ্ঞতা আদায় না করার মাধ্যমে আল্লাহর কৃতজ্ঞতা আদায় হচ্ছে না। এর কারণ হতে পারে এইটা, যে আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আসলে আদায় হয় কিভাবে? আল্লাহ তাআলার আদেশ পালনের মাধ্যমে। তো আল্লাহ তাআলার আদেশ হচ্ছে যে যার মাধ্যমে তুমি নিয়ামত পাচ্ছ তার শুকরগুজারি করো। তো যখন আপনি এটা করবেন আল্লাহ তাআলার আদেশ পালনের মাধ্যমে তার কৃতজ্ঞতা আদায় করছেন। কিন্তু যখন এটা করছেন না, তখন ওই মানুষটার অকৃতজ্ঞতা করার মাধ্যমে মূলত আল্লাহ তাআলার অকৃতজ্ঞতা করছেন। তো এটা হলো ১ম ব্যাখ্যা। আরেকটা ব্যাখ্যা হচ্ছে এই, যে মানুষ আসলে আ প্রশংসা পাওয়ার বা কারোর জন্য কোনো উপকার পাওয়ার পরে মানুষের মনে একটা চাহিদা থাকে। এটা সে ভেবে দিক আর না দিক, একটা চাহিদা থাকে সে একটু শুকরগুজারি করুক। কিন্তু সে যখন উপেক্ষা করে আরেকজন লোককে, অকৃতজ্ঞতা দেখায়, কৃতজ্ঞতা যদি নাও দেখায়, অকৃতজ্ঞতা প্রকাশ করে, তখন ওই মানুষের কি হয়? কষ্ট লাগে, আঘাত লাগে। তাই না? তো এর ফলে যেটা হয় যে, চিন্তা করে দেখেন যে তখন সিচুয়েশনটা এরকম, যে একটা লোক যদি দেখেন দুনিয়াতে, যে আপনার কৃতজ্ঞতার অনেকটা মুখাপেক্ষীও দুনিয়াতে। অর্থাৎ একটা মানুষ আপনার কোনো উপকার করল। আপনি তার কৃতজ্ঞতা যদি আদায় করেন, তার স্বাভাবিক যে মানবিক চাহিদা, তার আলোকে সে খুশি হবে। না করলে সে দুঃখ পাবে। তো সে তো এক হিসাবে এটার মুখাপেক্ষী। আপনি তারটাই আদায় করেন নাই। সেই হিসাবে আল্লাহ তাআলার তো বান্দার কৃতজ্ঞতা, অকৃতজ্ঞতা কিছুই যায় আসে না। তো তখন আপনার মধ্যে তো এটার প্রভাব আরো পড়বে না? আর এই যে বান্দা আপনার কৃতজ্ঞতা, আপনার জন্য কোনো এহসান করলো, তাকে তো আপনি চোখের সামনে দেখতে পাচ্ছেন। তার যদি মুখ মলিনও হয়, যে আপনি টের পাচ্ছেন। তারপরেও যদি আপনার এই অবস্থা হয়, তো যাকে আপনি সরাসরি দেখতে পাচ্ছেন না, হ্যাঁ? আখিরাতের আগে তো দেখার কোনো সুযোগও নাই। তো
তারটা আপনি আর কিভাবে আদায় করবেন? তো সেক্ষেত্রে আপনি আরো বড় অকৃতজ্ঞতার দিকে চলে যাচ্ছেন। তো এইজন্য উভয় ক্ষেত্রে মূল কথা এটা যে বান্দার করণীয় কি? যখন কেউ আপনার কোনো আ আপনার প্রতি কোনো এহসান করবে, তার প্রতি আপনি কৃতজ্ঞতা আদায় করবেন। এটা সবার জন্য প্রযোজ্য। ছেলে-মেয়ে সবার জন্য, ছোট-বড় সবার জন্যই প্রযোজ্য। তো এইজন্য শেখ রাহিমাহুল্লাহ এর পরে যে হাদিসটা উল্লেখ করেছেন কিভাবে কৃতজ্ঞতা আদায় করবেন। সুনান আবি দাউদের ৪,৮১৩ নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, "মান উতিয়া আতাআন ফাওয়াজাদা ফালিয়াজজি বিহ।" কাউকে কিছু দান করা হলে, কাউকে কিছু দেওয়া হলে মূলত, সে যেন সামর্থ্য থাকলে কি করবে? সামর্থ্য থাকলে তার প্রতিদান দেয়। সে আপনাকে কিছু দিয়েছে, আপনিও তাকে কিছু দিয়ে দেন। জরুরি না হুবহু সমান হতে হবে, বাট কিছু দেন। ফাইন লাম ইয়াজিদ ফালিউসনি বিহ। এখন যদি সে দেওয়ার মতো কিছু না পায়, ওই সামর্থ্য না থাকে, তখন তাহলে সেই ব্যক্তির প্রশংসা করেন যে, "আপনি এত কষ্ট করে নিয়ে এসেছেন, আল্লাহ আপনাকে হ্যাঁ, উত্তম প্রতিদান দেন, জাযায়ে খায়ের দেন।" এভাবে আরকি। প্রশংসা করেন। ফামান আসনা বিহি ফাকাদ শাকারা। যে তার প্রশংসা করলো, সে কৃতজ্ঞতা আদায় করলো। তাহলে আপনি যখন প্রশংসাটা করছেন, এমনিতে অনেক ক্ষেত্রে আপনারা জানেন যে কারো সামনে তার প্রশংসা করতে হয় না ইউজুয়ালি। বাট এটা হলো ওই জায়গাগুলোর একটা যেখানে করাটা ভালো। যেহেতু আপনি তাকে কোনো প্রতিদান দিতে পারছেন না, মৌখিক প্রতিদান দেন। ওয়ামান কাতামাহু ফাকাদ কাফারা। আর যে যেটাকে গোপন রাখলো সে কাফারা মানে এখানে অকৃতজ্ঞতার কুফর। এটা প্রকাশ করলো। তো চিন্তা করেন, অর্থাৎ এটাকে এক ধরনের অকৃতজ্ঞতার কুফরও বলা হচ্ছে। এটা নেয়ামতের এক ধরনের কুফর। অর্থাৎ অকৃতজ্ঞতা প্রকাশ করা হলো। খুবই খারাপ বিষয়। তো হয় আপনি তাকে দেন কিছু অথবা প্রশংসা করেন। সবচেয়ে ভালো দোয়াও করেন, কিছু পারলে দিয়েও দেন। ওই যে বললাম জরুরি না যে সমান, সমান হতে হবে। কেউ আপনাকে এমন দামি হাদিয়া দিল যেটার আ কি আপনি আসলে ওই পর্যায়ে আপনি তাকে দিতে পারবেন না, ওই সামর্থ্য আপনার নাই। তো আপনার কাছে অল্প বিস্তর যা আছে তাই দিবেন, কি সমস্যা? শরিয়া তো বলে না যে একদম সমান ওজনের হতে হবে। আবার যখন আপনার অনেক থাকবে আপনি তার থেকে অনেক বেশি দিবেন। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। কেউ হয়তো ছোটখাটো হাদিয়া দিয়েছেন, তিনি অনেক বেশি দিয়েছেন। এটা কোনো ব্যাপার না। তো এই হাদিসকে শেখ আলবানী রাহিমাহুল্লাহ হাসান বলেছেন। এইজন্য ইমাম বুখারী রাহিমাহুল্লাহ শাফুল কিনায় বলছেন, "ওয়ায়ুসান্নু লিমান উহদিয়াত ইলাইহি আইয়ুতিবা আলাইহা।" এইজন্য এটা সুন্নাহ। এটা সুন্নাহ যে কেউ যদি কাউকে কোনো উপহার দেয়, হাদিয়া দেয়, তাহলে তাকে পাল্টা একটা উপহার দেওয়া। এই হাদিসে আয়েশাতা। কেন? আয়েশা রাদিয়াল্লাহু আনহা হাদিসে ছিল। সেটা কি? কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকবালুল হাদিয়াতা ওয়া ইউসিবু আলাইহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিয়া গ্রহণ করতেন এবং তার বিপরীতে পাল্টা হাদিয়া দিতেন বা প্রতিদান দিতেন। আখরাজাহুল বুখারী, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই হাদিসকে উল্লেখ করেছেন। এখন যদি না পারে হাদিয়া দিতে মানে পাল্টা হাদিয়া না দিতে ইন লাম ইয়াশতাতি, যদি না পারে আও আইয়ুথিবা আলাইহি, অর্থাৎ পাল্টা হাদিয়া দেওয়ার সক্ষমতা হয়তো তার নাই, পারছে না। ফালিয়াযকুরহা ওয়া লিইউসনি আলা সাহিবিহা আল্লাযী আহদাহা। সেক্ষেত্রে যেটা করবে, সে উপহারের বিষয়টাকে কৃতজ্ঞতার সাথে স্মরণ করবে এবং এই যে উপহার দাতা তাকে প্রশংসা করবে এবং তার ধন্যবাদ জানাবে। এই জায়গায় প্রশংসা করাই ভালো, না করা ভালো না। ঠিক আছে? ওয়া ইয়াকুল জাযাকাল্লাহু খায়রা। তাকে বলবে কি? জাযাকাল্লাহু খায়রা। এটা হচ্ছে মুযাক্কার পুরুষের জন্য। আর কোন নারীকে বলে জাযাকিল্লাহু খায়রা। আ ব্যাকরণিক পরিবর্তন আসবে। আচ্ছা। অর্থাৎ আল্লাহ তাআলা আপনাকে উত্তম প্রতিদান দিন। কেন? হাদিসে জাবেরিন। জাবের রাদিয়াল্লাহু আনহু হাদিসের জন্য। অর্থাৎ একটু আগে যে হাদিসটা আমি উল্লেখ করলাম ওইটা থেকে। আ ও আ আ আর আরেকটা হাদিস উনি উল্লেখ করেছেন সেটা হচ্ছে উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা বর্ণনা আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, "মান সুনিয়া ইলাইহি মা'রুফুন ফাকালা জাযাকাল্লাহু খায়রা ফাকাদ আবলাগা মিন ফাকাদ আবলাগা ফি সানা।" যে আ যার প্রতি কোনো অনুগ্রহ করা হলো আর সে এই যে অনুগ্রহকারী তাকে বলে যে জাযাকাল্লাহু খায়রা। সে একদম প্রশংসার সর্বোচ্চ সীমা প্রকাশ করলো বা সর্বোচ্চ পরিমাণ প্রশংসা করে ফেলল। এর থেকে বেশি আর দরকার নেই। রাওয়াহু তিরমিযি ওয়া ক্বালা হাসানুন গারীব। ইমাম তিরমিযি রাহিমাহুল্লাহ তাআলা এই হাদিস বর্ণনা করেছেন এবং এটি হাসান গারীব বলেছেন। তো এই অধ্যায় থেকে আমরা শিখলাম যে বান্দার নিয়ামতের কদর করা জরুরি। যে আপনার প্রতি ইহসান করছেন, তার প্রতিও আপনি ইহসান করেন। কিন্তু যে কারোর প্রতিই করতে পারেন। আমরা অনেক সময় ইহসানকে আ একটা কথা আছে না? টেকেন ফর গ্রান্টেড ধরে নেই। আমাকে পেয়েছে, আমারই তো পাওয়ার কথা। কেন আপনারই পাওয়ার কথা? যে কাউকেই তো করতে পারতেন। দুনিয়াতে করার মতো মানুষের অভাব আছে? তো কাজেই প্রত্যেকটা বিষয়কে এভাবেই ধরেন যে এটা আল্লাহ তাআলার মেহেরবানি।
প্রথমত যে আল্লাহ তাআলা দিচ্ছেন, মূল দাতা আল্লাহ তাআলা, তার দিকে লক্ষ্য রাখেন। এরপর দুনিয়াতে যিনি ওসিলা হলেন, মাধ্যম হলেন, তার শুকরগুজারি করেন। সম্ভব হলে তাকে এটাও বলবেন জাযাকাল্লাহু খায়রাও বলবেন, আবার কিছু হাদিয়াও দিয়ে দিবেন। এটা হচ্ছে বেস্ট। না পারলে অন্তত, অন্তত তার জন্য এতটুকু দোয়া তো করে দেন। আল্লাহ তাআলা তাকে উত্তম প্রতিদান দিয়ে দিবেন। কিন্তু যখন এতটুকু করছেন না, ইভেন এখানে একটা ব্যাপার, এটা কিন্তু একটা দোয়া। আপনি যখন বলছেন এটা একটা কি? দোয়া। তারপর আমরা যখন কাউকে সালাম দিই, এটাও কি? দোয়া, অনেক সুন্দর দোয়া। কিন্তু অনেকে এটাকে এত বেশি প্রাণহীন বানিয়ে ফেলেছে, তাদের মধ্যে কোনো ফিলিংস নেই। তারা মনে করে এটা একটা গ্রিটিংস এর মতো না? দেখা হয়েছে, অনেক সময় বলা হয় না? হ্যালো, গুড ডে, অতটুকুই। মানে এমন কোনো প্রাণ নেই। ব্যাস ওই হ্যালোর মতো হয়ে গিয়েছে। প্রাণ থাকা জরুরি। আপনি অনুভব করে দোয়া করেন একজনের জন্য। দোয়া কিভাবে করতে হয়? হ্যালো টাইপের। যেটাতে আসলে কোনো প্রাণ নেই। মুখে এসে বলে দিচ্ছি, এরকম তো না। ভেবে-চিন্তে বলেন, আন্তরিকতার সাথে বলেন, তো আল্লাহ তাআলা তাকে উত্তম প্রতিদান দিবেন। আপনি তো আসলে এটা করছেন না একটা অপারগতার কারণেই। কারণ আপনার কোনো অপশন নাই। আপনার কাছে ওই সামর্থ্য নাই যে তাকে হাদিয়া দিবেন। তো সুন্নাহ অনুযায়ী আমল করাটা বেস্ট। যেহেতু করতে পারছে না, তো এটা হচ্ছে অপারগ অবস্থায় করণীয়। এটাই মূল বানিয়ে ফেলেছি আমরা। মৌখিকভাবে শুধু এতটুকুই বলে দিচ্ছি, অথচ হয়তো আমরা কতটুকু সাহায্য করার সক্ষমতা রাখতাম। তো যাই হোক, আল্লাহ তাআলা আমাদের বিষয়গুলো বোঝার তৌফিক দান করেন, এরপর আমলের তৌফিক দান করুন, সুন্নাহ অনুযায়ী জীবনযাপনের তৌফিক দান করুন এবং কবিরা গুনাহগুলো থেকে হেফাজত করেন। আমাদের যাবতীয় কবিরা গুনাহগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দেন। আমাদের জান্নাতুল ফিরদাউস দান করেন। আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।